আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি মানিকনগর উচ্চ বিদ্যালয়ের সমস্ত সৌন্দর্য, তা আবার উপর থেকে। আর এই ভিডিওতে মানিকনগরের সমস্ত সৌন্দর্য উপর থেকে তুলে ধরার চেষ্টা করব। বিকেল 4টার সময় আমি সোজা রওনা দিই মানিকনগর উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে। শুরুতে আমি সোজা চলে আসি গৌরীপুর বাজারে। তবে গৌরীপুর বাজারে আসার আগে দেখলাম যে আমাদের গৌরীপুর স্কুল মাঠের যে পাঁচিলটা আছে এটা সুন্দরভাবে রং করা হচ্ছিল, মেবি এটা কোনো স্পন্সর ছিল। গৌরীপুর বাজারে আসার পরে ওয়েট করতেছিলাম, তবে দেখলাম যে আকাশে প্রচন্ড পরিমাণে রোদ, যার কারণে রোদ থেকে বাঁচার জন্য আমি দোকানে বসে থেকে ওয়েট করতেছিলাম মিঠুন ভাইয়ের জন্য। অবশেষে আমাদের মিঠুন ভাই চলে আসে, যার কারণে আর লেট করি নাই। মিঠুন ভাইয়ের গাড়িতে উঠে আমরা সোজা রওনা দিই ঈশ্বরদীর উদ্দেশ্যে। আর আজকের ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল, আর আকাশে যে সুন্দরভাবে মেঘগুলো ভাসতেছিল একেবারে তোলার মতো। পার্সোনালি এই জিনিসটা দেখে আরো মন মাইন্ড দুইটাই ফ্রেশ হয়ে যাচ্ছে। ঈশ্বরদী পোস্ট অফিস আসার পরে আমরা সোজা রওনা দিই আর কি শিমুলতলার উদ্দেশ্যে, কারণ শিমুলতলা পর্যন্ত আমরা চিনি কিন্তু মানিকনগর উচ্চ বিদ্যালয়টা আমরা চিনি না, যার কারণে গুগল বাবার আমরা সাহায্য নিই। দেন আমরা দেখতেছিলাম যে আসলে কোন পাশ দিয়ে আমাদের যাইতে হবে। একটু করে আসতেছি আর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আমি দেখাচ্ছি মানে কি জোরে বৃষ্টি চলে আসলো, মানে কি একটা পরিবেশ হয়ে গেল। দেখছেন কি জোরে একটা বৃষ্টি চলে আসছে ভাই, পুরাই ভিজাই দিছে। আর আমরা আছি, এটা হচ্ছে মানিকনগরের মানে যে একটা মোড় আছে স্কুল না পাইতে, এই মোড়ের এখানে আমরা দুই ভাই প্রায় এখানে 15 মিনিট ধরে আটকাই আছি। আর বৃষ্টি দেখায় আবারও, এই দেখেন মানে আস্তে আস্তে বাড়ছে, কমার কোনো নাম নাই। অবশেষে ওই যে রোদ বাড়ালো আর এই দিকে মূলত ক্লিয়ার হয়ে গেছে, আমরা এই দিকেই যাবো তো নাকি ভাই। আর একটু বৃষ্টি কমুক, এই যে একটু একটু পড়ছে যাতে আমাদের ড্রোন উড়াইতে সমস্যা না হয়। ফার্স্টে আমরা ভাবছিলাম যে আমাদের কপাল খারাপ না তোমাদের খারাপ, পরে দেখলাম যে না আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে মেঘটা, মানে মেঘটা চলে গেছে, এখন বৃষ্টিও থেমে যাচ্ছে। দেখা যাক মানে একবারে ক্লিয়ার হয়ে গেল, আমরা আর কি রওনা দেবো এখানে। অবশেষে বৃষ্টি আর কি থামার পরে আমরা চলে আসলাম সেই লিচুর দেশে। মানে আমি কোথায় দেখাচ্ছি, এই যে তোমাদের স্কুল মানিকনগর উচ্চ বিদ্যালয় ঈশ্বরদী পাবনা। মানে অবশেষে বৃষ্টি মিষ্টি কাটায় চলে আসলাম তোমাদের স্কুলে। তবে একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেলার মাঠ নাই। আর এই স্কুলটা কিন্তু এই যে পুরোটা লম্বা, ওই মাথা পর্যন্ত চিকন একটা জায়গা। দেন এখানে একটা বাজার। আর সব থেকে বেশি ভালো লাগলে এই গাছটা, মানে খুবই একটা সুন্দর গাছ। একটা বিষয় বুঝলাম না ভাই, তোমরা লিচুর ভেতরে কেন আমাদেরকে ইনভাইট করো না? কেন বলো না যে ভাই মানিকনগর উচ্চ বিদ্যালয় আসো, এখানে আসো, কারণ লিচু দেওয়া লাগবে এই জন্য। এই সাইডে যে জায়গাটা দেখালাম এটা হচ্ছে প্রাইমারি স্কুল আর এটা হচ্ছে হাই স্কুল, মানে দুইটাই পাশাপাশি। তবে এই পাশেও লিচুর বাগান, এই পাশে বাঁশঝাড়, দেন লিচুর বাগান। শেষে দেখা মিললো আমার এক ভালোবাসার মানুষ। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন? ভালো আছি। তোমরা তো ভালো থাকতে দিলে না ভাই, এই বৃষ্টির ভেতরে আমাদের টাইনে নিয়ে আসলে এখানকার ফুটেজ দিতে। হ্যাঁ এত কমেন্ট করছো। হ্যাঁ কমেন্ট ভাই আমরা মানে নিয়মিতই কমেন্ট করি ভাই। তো যাক ভালো লাগে বিষয়টা যখন এই যে ভালোবাসার মানুষ। দেন এই যে এখানে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারা দেখতে আসছে। তোমরা কি এই তুমি জানো একটু আগে কি বললে? বেটা, একে বললে বেটা? তাহলে এনার আম্মু তোমার কি হচ্ছে? ভাবি। ভাবি একটু আগে কি বললো ভাই? ওরা কিন্তু হেভি চালাক। তাই আমরা লেট করে না, এখানে আসার পর আমাদের ড্রোনটা যতদূর সম্ভব তত তাড়াতাড়ি আর কি সেট আপ দেওয়ার চেষ্টা করছিলাম, কারণ আকাশের আবহাওয়া খুবই খারাপ, কখন বা বৃষ্টি চলে আসবে, যার কারণে আমাদের ড্রোনটা সেট আপ দিয়ে আর কি আকাশে ফ্লাই করাই দিই। অবশেষে আমাদের ড্রোনটা আকাশে ফ্লাই করে দেন উপর থেকে দেখতে মাশাআল্লাহ অনেক বেশি জোশ লাগতেছিল, কারণ স্কুলটা আর কি বৃষ্টি হওয়ার কারণে বেশি চকচক করতেছিল। এছাড়াও আশেপাশের পরিবেশটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছিল। আর এই মানিকনগর উচ্চ বিদ্যালয়ে ড্রোনটা আকাশে ফ্লাই করার পর একটা জিনিস লক্ষ্য করলাম, দেখলাম যে আমাদের এই মানিকনগর উচ্চ বিদ্যালয় থেকে আমাদের যে গ্রিন সিটিটা আছে সেটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর একটা জিনিস আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ এই স্কুলটা কিন্তু সম্পূর্ণ গ্রামের ভেতরে। আশেপাশে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন ছোট ছোট বাড়িঘর আর আশেপাশে প্রচুর লিচু গাছ ছিল ভাই। এই জন্য আমি ফার্স্টে আসার পর আমি বলেছিলাম যে ফাইনালি চলে আসলাম লিচুর দেশে। এই কথাটা বলার কারণে, কারণ আশেপাশে যদি আপনি খেয়াল করেন দেখতে পাবেন শুধু লিচুর গাছ আর লিচুর গাছ, এছাড়া কিন্তু আর অন্য কিছু দেখতে পাবেন না। আমরা মানিকনগর উচ্চ বিদ্যালয়ে আসার পরে আমরা চেষ্টা করছি এখানকার মোটামুটি সব অ্যাঙ্গেলে ফুটেজ নেওয়ার জন্য, কারণ এই জায়গাটা ছিল খুবই অল্প জায়গার ভেতরে। এছাড়াও উপরে কিন্তু অনেক তার ছিল, যার কারণে আমরা ঠিকভাবে ফুটেজ নিতে পারিনি। তারপরও আমরা চেষ্টা করছি একেবারে টপ মানে উপরে তুলে আর কি আমাদের ড্রোন থেকে ফুটেজ কালেক্ট করার। তবে আরেকটা জিনিস না বলে থাকতে পারলাম না, আমি যদি এই মানিকনগর উচ্চ বিদ্যালয়ে একটা মার্ক দিই তাহলে এই সৌন্দর্যের দিক থেকে এই মানিকনগর উচ্চ বিদ্যালয়টা আর কি 10-এর ভেতরে 7 পাবে। আপনারা 10-এর ভেতরে এই মানিকনগর উচ্চ বিদ্যালয়টা কত মার্ক দিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সকলেই কিন্তু সচরাচর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা নিচ থেকে দেখে থাকি, তবে আমাদের কিন্তু অনেকেরই অনেক ইচ্ছা হয় যে আমাদের যদি শিক্ষা প্রতিষ্ঠানটা উপর থেকে দেখতে পারতাম আসলে কেমন লাগতো, যার কারণে মূলত আমরা সবসময় উপর থেকে ফুটেজ নেওয়ার ট্রাই করি। এমনকি আপনাদের স্কুল আপনাদের গ্রামটা সুন্দরভাবে আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করার ট্রাই করি। এছাড়াও এই মানিকনগর উচ্চ বিদ্যালয়ে আপনারা কারা কারা পড়ালেখা করেছেন, এছাড়াও এখন পর্যন্ত করছেন অবশ্যই কমেন্টে জানাবেন।
জানাবেন। তো যাক, আজকে আর বেশি কথা বলবো না ভাই, কয়েকদিন ধরে বেশ আকারের ভিডিও দিচ্ছিলাম এক লাগালে, যার কারণে আমার শরীরটা একটু বেশি খারাপ হয়ে যায়, তাই আর এডিট করতে তেমন একটা ভালো লাগতেছে না, মন বসতেছে না, অনেকটাই কষ্ট হচ্ছে আমার পক্ষে এডিট করার। তারপরেও আপনাদের কথা চিন্তা করে ভাবলাম যে আজকের ভিতরে এডিটটা শেষ করে আপলোড দিয়ে দিই। আমি অনেক দুঃখিত যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এছাড়াও আমি চেষ্টা করতে আপনাদের মানিকনগর উচ্চ বিদ্যালয়টা আর কি সমস্ত সৌন্দর্য তুলে ধরার। সত্য কথা বলতে আমি যে কথাটা বলবো সে কথা বলার এনার্জি পাচ্ছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।